আমি যতটুকু জানি আপনি বিএনপির সমর্থক। আপনি বিএনপিকে খুব আ নিদারুণভাবে সমর্থন করেন। আমরা দেখলাম গত ২৫ তারিখে আপনাদের লিডার দেশে আসলো। এতে আপনি কতটুকু উজ্জীবিত? আ আসলে উজ্জীবিত শুধু ভাষায় প্রকাশ করার মতো নয়। সেটা আমরা ২৫ তারিখে এ একটু করছি। আমরা উজ্জীবিত, উদ্ভাসিত এবং আমরা যে আনন্দিত, ঠিক আছে? আমাদের লিডার, আমাদের প্রাণের লিডার, উনি দেশে আসছেন। আমরা এইজন্য খুবই আনন্দিত। ধন্যবাদ। আপনি কি মনে করেন যে আগামী আমরা জানি আগামী ১২ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনার কি আশাবাদী এই নির্বাচনে আপনারা জয়ী হবেন? হ্যাঁ, ইনশাল্লাহ বিজয় মানে এটা শুধু ভূমিধস বিজয় হবে। যেটা হলো ২৭০ এর অধিকে আসন পেয়ে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সরকার গঠন তার করবে। মানে আপনি বলতে চাচ্ছেন আপনাদের লিডার তারেক রহমান নেক্সট প্রধানমন্ত্রী। হ্যাঁ, এটা একেবারে মানে আ আসলে অগ্রিম কথা বলা যায় না। তবে আমরা মনে করি। ধন্যবাদ। আমি আরেকটু ছোট্ট প্রশ্ন করব। আপনাদের পঞ্চগড় ১ আসনের আমরা যতটুকু জানি আপনাদের পঞ্চগড় ১ আসনের বর্তমান বিএনপির যে নমিনেশন পেয়েছেন ব্যারিস্টার নওশাদ জমিন, ব্যারিস্টার জমির উদ্দিনের ছেলে। হ্যাঁ, যিনি সাবেক আপনার স্পিকার ছিলেন বিএনপির আমলে, হ্যাঁ, এবং রাষ্ট্রপতিও ছিলেন একসময়। উনার ছেলে বর্তমান পঞ্চগড় ১ আসনের বিএনপির নমিনেশন পেয়েছেন। পাশাপাশি আমরা শুনেছি যে উনার যে পার্শ্ববর্তী যে প্রতিযোগিতা ক্যান্ডিডেট জামাতের এবং ওখানে কিন্তু আরেকজন ক্যান্ডিডেট আছে নতুন দল এনসিপির সার্জিস আলম। এই ৩ প্রার্থীর মধ্যে মানে কেমন লড়াই হতে পারে আপনি কি মনে করেন? আসলে ৩ প্রার্থীর ভিতর হাড্ডাহাড্ডি লড়াই তো অবশ্যই হবে। না হলে নির্বাচনের আ মোটিভটা থাকবে না। হাড্ডাহাড্ডি লড়াই হতে হবে এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভিতরেই বিএনপি এখানে ভূমিধস বিজয় লাভ করবে। আমাদের পঞ্চগড় ১ আসনের এখানে একটা জিনিস বলে রাখি আপনাকে। আমাদের ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার তিনি দীর্ঘদিন যাবৎ পঞ্চগড়ের নেতৃত্ব দিয়ে আসে এবং মানুষ হিসেবে উনি খুব ভালো মানুষ। উনি জাতীয় সংসদের স্পিকার ছিল এবং রাষ্ট্রপতিও তিনি ছিল। অনেক ভালো মানুষ। তো এই সৎ মানুষের আ সৎ সন্তান মানে সুযোগ্য সন্তান। অবশ্যই এটা একেবারেই মানে উম এটা আসবেই। ধন্যবাদ। আ ভাই আমি আরেকটা প্রশ্ন করে শেষ করব। সেটা হলো আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। দেশবাসীর কাছে আপনার কিছু মানে আপনার দেশের কাছে দেশের মানুষের কাছে আপনার কিছু বলার আছে? হ্যাঁ, অবশ্যই দেশের মানুষের কাছে আমার বলার আছে, দেশবাসীকে আমি বলবো ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি এবং এই স্বাধীন দেশের স্বাধীন জনগণ নতুন প্রজন্মকে জানিয়ে দিতে হবে যে আ জাতীয়বাদী দল একটা ভালো দল। ঠিক আছে? এই দলে দেশকে পরিচালনায় অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ এবং সবাই ধানের শীষে ভোট দিবেন। নতুন প্রজন্মকে উজ্জীবিত করবেন। এটাই আমি দেশবাসীকে বলব।